রাষ্ট্রপতি ট্রাম্প ইরানের উপর হামলার পরিকল্পনা বাতিল করার পর তেহরানের সঙ্গে কথা বলার জন্য 2 সপ্তাহ সময় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন যে এটা শুধু সময় নেওয়ার একটা কৌশল ছিল, যাতে তিনি পরবর্তীতে ইরানের উপর আবার হামলা করার সুযোগ নিতে পারেন বা আলোচনার জন্য তেহরানের উপর চাপ বাড়াতে পারেন। তার এই প্রস্তাবকে অনেকেই কূটনৈতিক ফাঁকি হিসেবে দেখছেন, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা অনেক বেশি। কিছু বিশ্লেষক মনে করেন যে ট্রাম্প হয়তো সময় নিচ্ছেন যাতে সামরিক হামলা করার জন্য প্রস্তুতি নিতে পারেন, অথবা আলোচনার জন্য ইরানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। আবার অনেকের মতে এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকেও প্রভাবিত করতে পারে। ইরানকে গত বৃহস্পতিবার সময় বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে তেহরান যেন আলোচনায় বসে। কিন্তু সেই সময়সীমা 2 সপ্তাহ নয়, হয়ে গেল মাত্র 2 দিন। গতকাল শনিবার রাতে হঠাৎই ঘোষণা এলো ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে বললেন খুবই সফল অভিযান। তাহলে কি 2 সপ্তাহ শুধু ফাঁকি দেওয়ার ছল ছিল? ইরানকে কি ছুটির দিনে 2 সপ্তাহ সময় আশ্বস্ত রাখতে মার্কিন হামলা থেকে এই কৌশল নেওয়া হয়েছিল? নাকি ট্রাম্পের নিযুক্ত মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের নেতৃত্বে পর্দার আড়ালে চলা আলোচনাগুলো ভেস্তে গেছে? ইরানে মার্কিন হামলায় উঠে আসছে এমন নানা প্রশ্ন। ইরানে মার্কিন হামলার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটাই শান্তির সময়। ট্রাম্পের এ বক্তব্যকে নিছক আশাবাদী এক মন্তব্য বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায়, তবে তার জবাব দেবে তারা। যা হোক, ট্রাম্পের এ বক্তব্যকে নিছক আশাবাদী এক মন্তব্য বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কারণ ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায়, তবে তার জবাব দেবে তারা। ইতিমধ্যে ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা খর্ব করতে নানা পদক্ষেপ নিয়েছে। তবু দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে এখনও অস্ত্রশস্ত্র আছে। পরিস্থিতিও দ্রুত জটিল হতে পারে।